হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। জাইমি ম্যাকলারেন তার আসার খবরটা আমরাই সবার আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে এরকম যে হতে পারে তার আভাস কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম দুদিন আগের ভিডিওতেই। তারপর মারিনার্স আরিনার তরফ থেকেও কনফার্ম করা হয় যে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে জাইমি ম্যাকলারেনের সাথে, অর্থাৎ অস্ট্রেলিয়ান এ লিগের অল টাইমের টপ গোল স্কোরার, 4টে গোল্ডেন বুট জেতা পরপর সেই মেলবোর্ন সিটির ক্যাপ্টেন জাইমি ম্যাকলারেন ক্লাব ছেড়েছেন মেলবোর্ন সিটি, তারপর অন্য কোনো দেশে খেলতে চান সেটা তো জানিয়েছিলাম, এবং ইন্ডিয়ায় আসার সম্ভাবনাই সবথেকে বেশি আর মোহনবাগানে আসার চান্সই সবচেয়ে বেশি সেটাও বলেছিলাম। তারপর মারিনার্স আরিনাও কনফার্ম করে একদিন আগেই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু এই তারকা বিদেশি স্ট্রাইকারের অনেকটাই বেশি। এবার দেখা যাক এই ডিলটা মোহনবাগান কবে ডান করতে পারে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন চলছে, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো আজকের এই ভিডিওতে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একটা কথাই বলার, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম যে আপডেটটা দিয়ে দেবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকের এই ভিডিওতে। তার মধ্যে প্রথম আপডেট এফসি গোয়ার 34 বছর বয়সী সেন্টার ব্যাক ওডেই ওনাইন্ডিয়াকে নিয়ে। ওডেই ওনাইন্ডিয়া এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, 24টা ম্যাচ খেলেছে এফসি গোয়ার হয়ে, প্রতি ম্যাচেই স্টার্টার ছিল এবং দারুণ পারফরমেন্স দিয়েছে এফসি গোয়ার হয়ে। 2024-এ তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলেও যেটা শোনা যাচ্ছে এফসি গোয়া কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে ওডেই ওনাইন্ডিয়ার সাথে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কার্ল ম্যাকিউকে নিয়ে দিয়ে দেবো। কার্ল ম্যাকিউও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এফসি গোয়ার হয়ে, যেটা এক্সপেক্টেড ছিল কার্ল ম্যাকিউয়ের থেকে, এবং কার্ল ম্যাকিউও মোস্ট প্রবাবলি এফসি গোয়াতেই থাকবে। তার কন্ট্রাক্ট অলরেডি 2025 সাল অবধি আছে এবং এফসি গোয়াতেই থাকার সম্ভাবনা কার্ল ম্যাকিউয়ের খুবই হাই, মানে অন্য কোনো ক্লাবে যাবে না, এমনটাই আপডেট। অন্যদিকে যেটা শোনা যাচ্ছে এফসি গোয়া কিন্তু সাইন করে নিয়েছে অলরেডি চেন্নাইন এফসির ডিফেন্ডার আকাশ সাংওয়ানকে। এই 28 বছর বয়সী লেফট ব্যাক আকাশ সাংওয়ানকে নাকি অলরেডি ডিল ডান করে ফেলেছে এফসি গোয়া। এফসি গোয়া আকাশ সাংওয়ানের সাথে 2+1-এর ডিল করেছে, অর্থাৎ 2 বছরের চুক্তি এবং সেটা 1 বছর এক্সটেনশনের অপশান এরকম রেখেছে এফসি গোয়া। এই সিজনে 15টা ম্যাচ খেলেছে আকাশ সাংওয়ান, যেখানে 2টো গোল স্কোরও করেছে। তো ভালো পারফরমেন্স আকাশ সাংওয়ান দিয়েছে চেন্নাইন এফসির হয়ে, এবং সেখান থেকে পরবর্তী সিজনে এফসি গোয়ার জার্সিতেই আমরা তাকে দেখতে চলেছি, এমনটাই আপডেট। এফসি গোয়া তো আকাশ সাংওয়ানকে সাইন করতে চলেছে, বা অনেক জায়গা থেকে যেটা বলা হচ্ছে করে নিয়েছে, বাট যেটা শোনা যাচ্ছে এফসি গোয়ার এই সিজনের বেস্ট ডিফেন্ডার বলা যায়, লেফট ব্যাক পজিশনে যে অনবদ্য পারফরমেন্সটা দিয়েছে, বুঝতেই পারছো কার কথা বলতে চলেছি, জে গুপ্তার এই সিজনের পারফরমেন্স দুর্দান্ত। কি খেলেছে এফসি গোয়ার হয়ে এই সিজনে ইয়াং এই জে গুপ্তা 22 বছর বয়সী ফুটবলার, তার 25টা ম্যাচ এই সিজনে ছিল, যেখানে 2টো গোল 3টে অ্যাসিস্ট এবং ডিফেন্সে তো মারাত্মক কাজ করেছে, অ্যাটাকিংলিও খুব ভালো কাজ করেছে। তো এই জে গুপ্তার সাথে কন্ট্রাক্ট 2025 সাল অবধি থাকলেও যেটা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে জে গুপ্তার প্রতি, এবং তার জন্য একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতেও রাজি আছে মোহনবাগান সুপার জায়েন্ট। কেন দেবে না, কারণ এরকম একজন ভালো ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার, তাকে কিন্তু সাইন করে নিতে চাইছে মোহনবাগান। এবার মোহনবাগানের কাছে অবভিয়াসলি ফার্স্ট চয়েস ডিফেন্ডার হিসেবে, মানে লেফট ব্যাক হিসেবে শুভাশিস বোস ক্যাপ্টেন তো আছেই। এবার তারপরেও যদি জে গুপ্তাকে সাইন করে, তাহলে জে গুপ্তা কতটা গেম টাইম পাবে সেটাই একটা বড় বিষয়। মানে মোহনবাগানে এলে তার গেম টাইমের পরিমাণটা অবশ্যই কমতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে জে গুপ্তা হয়তো মোহনবাগানে সাইন নাও করতে পারে। তবে হ্যাঁ, দেখা যাক ফাইনালি কি হয়। তবে আপডেট এটাই আছে, মোহনবাগান ইন্টারেস্ট শো করেছে এবং একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি কিন্তু এফসি গোয়ার এই ইয়াংস্টার ফুটবলারকে দিতে চাইছে। দেখা যাক কি হয় ফাইনালি, পরবর্তী সময় আপডেট বেরোলে আবারও তোমাদের সাথে শেয়ার করব। অন্যদিকে ইস্টবেঙ্গলের একজন বড় টার্গেটকে কিন্তু পাঞ্জাব এফসি সাইন করতে চলেছে। 25 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার ওডিশা এফসির প্রিন্স এটন রেবেলো
প্রিন্স ইডেন রেবেলো যার কন্ট্রাক্ট 2024 সালেই শেষ হচ্ছে ওডিশা এফসির সাথে, যেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করছে এই প্রিন্স ইডেন রেবেলোকে। বাট এই মোমেন্টে বিভিন্ন জায়গা থেকে আপডেট বেরিয়ে আসছে পাঞ্জাব এফসি প্রিন্স ইডেন রেবেলোর সাথে 3 বছরের চুক্তিতে মানে তার ডিলটা ডান করতে চলেছে। আপডেট এরকমই, পাঞ্জাব এফসিতে যাওয়ার সম্ভাবনাই খুব হাই এই মোমেন্টে প্রিন্স ইডেন রেবেলোর। তো ইস্টবেঙ্গলের টার্গেট লিস্ট থেকে এই ফুটবলার কিন্তু বাদ পড়তে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এর পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু এই মোমেন্টে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসির রাইট ব্যাক বা সেন্টার ব্যাক অ্যালেক্স সাজির সাথে। হায়দ্রাবাদ এফসির হয়ে এই সিজনে 10টা ম্যাচ খেলেছে অ্যালেক্স সাজি, যেখানে একটা গোলও করেছে। ডিফেন্ডার হিসেবে খুবই ভালো অ্যালেক্স সাজি, এবং তার কন্ট্রাক্ট কিন্তু 2025 সাল অবধি আছে হায়দ্রাবাদের সাথে। তবে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ থেকে এই ফুটবলারকে নেওয়ার জন্য খুবই আগ্রহী। এবার দেখা যাক এই ডিলটা ডান করতে পারে কিনা ইস্টবেঙ্গল, অ্যালেক্স সাজিকে আমরা লাল হলুদ জার্সিতে দেখতে পাই কিনা। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।